I don't think that there's anything wrong with kissing on a first date. এ যেন এক অন্যরকম প্রেমের খোঁজে ক্যালিফোর্নিয়ার লিসা। নিজের স্বামী খুঁজতে ভাড়া করেছেন বিলবোর্ড। স্বামী হতে আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য খুলেছেন আস্ত এক ওয়েবসাইট। এমনই অদ্ভুত সব কাণ্ড করে এই মহিলা সম্প্রতি এসেছেন ব্যাপক আলোচনায়। ডেটিং অ্যাপের পুরনো পদ্ধতি ছেড়ে লিসা ক্যাটালানো নামের এই মহিলা তার ভবিষ্যৎ স্বামী খুঁজে বের করতে বেছে নিয়েছেন এমন অভিনব পথ। স্বামী খুঁজতে লিসা যে ওয়েবসাইট খুলেছেন তার নাম marylisa.com। 42 বছর বয়সী সানমাতের বাসিন্দা লিসা ক্যাটালানো ডেটিং অ্যাপের একঘেয়েমি ও হতাশায় ক্লান্ত হয়ে এই প্রজেক্ট শুরু করেছেন বলে জানা যায়। তার লক্ষ্য সুস্পষ্ট, সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া এবং আগামী 2-3 বছরের মধ্যে পরিবার শুরু করা। জানা গেছে বে এরিয়ার সান্তা ক্লারা থেকে সাউথ সান ফ্রান্সিসকো পর্যন্ত হাইওয়ে 101-এর পাশে বেশ কিছু ডিজিটাল বিলবোর্ডে লিসার হাসি মুখের ছবি সহ marylisa.com লেখা বিজ্ঞাপন ঝলসে উঠছে। লিসা জানিয়েছেন তিনি বিশেষ করে সকাল ও সন্ধ্যার ভিড়ের সময়কে টার্গেট করে এই বিলবোর্ডগুলোকে স্থান নির্বাচন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি এমন একটি টার্গেটেড ক্যাপটিভ অডিয়েন্সের কাছে পৌঁছাতে চেয়েছেন যারা সম্ভবত অনলাইনে ডেটিং এর দিকে ততটা আগ্রহী নন। বিলবোর্ড ছাড়াও সান ফ্রান্সিসকো ট্যাক্সি টপারেও এই বিজ্ঞাপন চোখে পড়েছে। বিলবোর্ডে দেয়া ইউআরএল এ ক্লিক করলে সম্ভাব্য স্বামীরা লিসার তৈরি করা marylisa.com ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন। ওয়েবসাইটটি কোনো সাধারণ ডেটিং প্রোফাইল নয়, বরং জীবনসঙ্গী নিয়োগের এক বিস্তৃত প্ল্যাটফর্মের মতো। এখানে লিসার জীবন, আগ্রহ ও ছবি সহ তার বন্ধু ও পরিবারের কাছ থেকে সংগৃহীত রেফারেন্স রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আগ্রহী পুরুষরা এখানে একটি আবেদনপত্র পূরণ করে ডেটের জন্য আবেদন করতে পারেন। লিসা মজা করেই এটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য চাকরির আবেদন হিসেবে তুলনা করেছেন। ওয়েবসাইটে লিসা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি একজন বিবাহমুখী 35 থেকে 45 বছর বয়সী, কলেজ শিক্ষিত, বাম ঘেঁষা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, অপরাধের রেকর্ড নেই এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন। সে লক্ষ্যেই এমন ক্যাম্পেইনে নেমেছেন তিনি। জানা গেছে বিলবোর্ড ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকেই লিসা অপ্রত্যাশিত সাড়া পেয়েছেন। তার ওয়েবসাইটে রাতারাতি কয়েক লাখ ভিজিট হয়েছে এবং সারা বিশ্ব থেকে শত শত যোগ্য পুরুষ আবেদন করেছেন। যদিও শুরুতে তার বন্ধু বান্ধব এবং পরিবার কিছুটা সংশয়ী ছিলেন, এখন অনেকেই এই উদ্যোগকে সাহসী হিসেবে প্রশংসিত করছেন। তবে এই অভিনব পদ্ধতির কারণে তাকে কিছু সমালোচনা এবং বিদ্বেষমূলক মন্তব্যেরও শিকার হতে হচ্ছে। কেউ কেউ এই উদ্যোগকে মরিয়া পদক্ষেপ বলে মনে করলেও লিসা এর জন্য প্রস্তুত ছিলেন। ইতিবাচক প্রতিক্রিয়ার মাত্রা দেখেই বিস্মিত তিনি।